হয়তো আমি যাকে বিয়ে করেছি তার একটা অতীত ছিল, এটাই আমার দোষ, তার একটা অতীত ছিল। এবং না 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 না, আপনার কোনো দোষ নেই। দোষ হচ্ছে আপনি যাকে বিয়ে করেছেন তার। কারণ আপনি যখন বিয়ের কথা প্রকাশ্যে আনলেন তখন সে আপনাকে অস্বীকার করলো, এবং সে অতীত এবং বর্তমান দুটাকেই সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছে। সে এই বিষয়গুলো ক্লিয়ার করছে না যে কার সাথে সম্পর্ক আছে, কার সাথে সম্পর্ক নাই। আর আপনারা দুজনেই এসে প্রমাণ করতে ব্যস্ত যে আমার সাথে সম্পর্ক ভালো আছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তাদের অতীত অনেকে বলছে যে কেন 2018 সালে বিয়ে, কেন 2020 সালে বাচ্চা নিত। মানে কতটুকু মানুষের অনেকে কিন্তু বলে, অনেকে দেখবেন যাকেই পায় তাকে ইন্টারভিউ ধরিয়ে দেয়। এটা এক সময় আমার প্রশ্ন ছিল যে অন্যরা কেন আপনাদের এই বিষয় নিয়ে বলবে, কেন বলবে যে কখন ওনারা বিয়ে করবে, কেন বাচ্চা নিছে, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে যখন আপনি এসে কান্নাকাটি করছেন, আপনি এসে বলছেন যে উনি আমার সাথেও সেম কাজটা করতেছে, মেনে নিচ্ছে না বা যোগাযোগ করতেছে না, তখন মানুষ এই সুযোগটা পেয়েছে, তখনই এসব মানুষ বলা বলি শুরু করে দিয়েছিল। চেনে না কিন্তু মন্তব্য করতে বলে, যেই আসে ক্যামেরার সামনে মন্তব্য করতে বলে। আচ্ছা বলেন তো মুগলি শাকিব বুবলি নিয়ে একটু কথা বলেন। জানেন না তো উয়ার দে, আমি বলি ওরা কারা? ওরা হচ্ছে যে আমার মতো আজেরা পাবলিক, যারা শুয়ে শুয়ে সারাদিন আপনারা এবং আপনার সতীনের ইন্টারভিউ দেখে এবং দেখে অনেক ফ্রাস্ট্রেশনে ভোগে। আর সেজন্য হয় কেউ আছে আপনার পক্ষে, কেউ আপনার বিপক্ষে, কেউ আছে অপবিশ্বাসের পক্ষে, অপবিশ্বাসের বিপক্ষে। তো আসলে এগুলো আপনারাই তৈরি করছেন, সবার আগে আপনারাই ইন্টারভিউ দিয়েছেন, সেগুলো দেখেই মানুষ এসব কমেন্ট করতে সাহস পেয়েছে। যদি নওয়াজ, তারা তো অনেকে জানে না ব্যক্তি মানুষ হিসেবে, তারাও একটা কমেন্ট করে বসে। তাদের ব্যক্তিগত লাইফটা দেখুন তো, যে তাদের ব্যক্তিগত জীবনের কি অবস্থা সেটা নিয়ে কথা না বলি, বাট তারাও প্রশ্ন করছে। আপনাদেরকে জানি না মানে আপনাদেরকে সবচেয়ে বেশি জানি, নিজের সম্পর্কে, নিজের পরিবার সম্পর্কে এত কিছু জানি না, যত কিছু জানি আপনার এবং আপনার সতীনের সম্পর্কে, আপনাদের 14 গোষ্ঠী সম্পর্কে, আপনাদের বিয়ে থেকে বাচ্চা, কোথায় গেছেন, রয়েছেন, শুইছেন, খাইছেন, বইছেন, কি আসে বিষয়ে, জন্মদিন থেকে শুরু করে আপনাদের এভরিথিং জানি। আমাদের ব্যক্তিগত অবস্থা যেমনই হোক না কেন, কেন এত তাড়াতাড়ি বিয়ে, মানে বাচ্চা নিয়ে নিল, কেন বিয়ে করতে হবে, প্রেমই করতো। হোয়াট ইজ দিস? মানে আমরা প্রেম করবো না, বিয়ে করবো না, বেবি নিবো, এটাও আমাদেরকে জবাবদিহি করতে হবে। এখন মনে হচ্ছে জবাবদিহি করতে হবে না। তো তখন মনে ছিল না যখন কিনা ওই যে জয়ের ইন্টারভিউতে এসে কান্নাকাটি করে বলছিলেন আমার বেবির বাচ্চার খরচ দিচ্ছে না, তারপর দুধের টাকা দিচ্ছে না, বাচ্চার ডাইপারের টাকা দিচ্ছে না, যোগাযোগ রাখছে না আমাদের সাথে, কান্নাকাটি করে বলছিলেন সিম্পেথি আদায় করার জন্য। তখন মনে ছিল না যে এগুলো আমি কার কাছে বলতেছি, জবাবদিহি দিচ্ছি। শোনা গো আমার। সো এখন আমাদের সোসাইটির, আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কোথায় চলে গেছি। আমি যতই আমার পার্সোনাল ব্যাপার অ্যাভয়েড করে, এটা অ্যাভয়েড হবে না, আপনারা হয়তো এটা প্রশ্ন চলেই আসে, কিন্তু এর জন্য আপনারা নিজেরাই দায়ী। কেননা আপনি এবং আপনার সতীন অপবিশ্বাস, আপনারা দুজনই অনলাইনে এসে কামড়াকামড়ি করেছেন সারা বছর ধরে একজনকে নিয়ে, সেজন্যই মানুষ এগুলা বলার সাহস পাইছে। মানুষের কোনো দোষ নাই এবং মানুষেরা আপনাদের খুব ভালো মতোই চিনে, এবং চিনে বিধেই মানুষরা এসব কমেন্ট করে। তো আপনাদের দোষ, আপনারা কেন এসব বলছিলেন ব্যক্তিগত জীবন? কেউ জানতে চেয়েছিল আপনাদের কাছে?